গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 21 তারিখ আর এখন বাজে সকাল 9টা। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। সকালবেলায় উঠে হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। ব্রেকফাস্ট বানাচ্ছি। এখানে হচ্ছে টোস্ট। তবে আজকের ডিমের টোস্টটা না, ওই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে ডিমে চুবিয়ে যে টোস্টটা হয় সেই টোস্টটা করছি। এখানে ডিমের টোস্ট বানানো হয়ে গেছে। দীপ তো সকালবেলা অফিস চলে গেছে, মা সকালে রান্না করে দিয়েছে। আমি উলুবেড়িয়াতে থাকলে ভিডিও ঠিকঠাক করে করাই হয় না। সকালের করা হলে রাত্রের করা হয় না, রাত্রে হলে সকালের হয় না, এরকম একটা ব্যাপার। তো এই যে এখন দেখতে পাচ্ছ স্যান্ডউইচ বানাচ্ছি। তো এই ভিডিও ক্লিপটা আগের দিন সকালবেলার। সেদিন অবশ্য মামি শাশুড়ি এসেছিলো বাড়িতে, তো পাউরুটি দীপ তো নিয়ে এসেছিলো আগের দিন রাত্রিবেলায়। তো ভাবলাম যে মামি শাশুড়ি যখন আছে তাহলে একটু স্যান্ডউইচ বানাই সবার জন্য। তো এখানে আমি স্যান্ডউইচ বানাচ্ছি, এগ স্যান্ডউইচ বানিয়েছিলাম। কিন্তু না, এটা তো বৌমা তো আলাদা বেশ করেছে স্যান্ডউইচ, হ্যাঁ, এটা অনেক রকম দিয়ে করেছে, খেতে ভালোই লাগবে। একটা হাসির কথা তোমাদের সাথে শেয়ার করি। হাসির কথা বলতে আমার হাসি লাগে, সেটা হচ্ছে শ্বশুরবাড়িতে যাওয়ার পর যদি কেউ আমাকে বৌমা বলে, এই যে শুনলে না কিছুক্ষণ আগে মামি শাশুড়ি বৌমা বললো, তো কেউ যদি আমাকে বৌমা বলে আমার এত লজ্জা পাই, মানে লজ্জা লাগে আর এত হাসি পাই, জাস্ট বলে বোঝাতে পারবো না। তো এর আগে মা মানে শাশুড়ি মা আমাকে বৌমা বৌমা করেই ডাকতো, ছোটো বৌমা ছোটো বৌমা। তো আমি মাকে বলেছিলাম যে দেখো বৌমা বৌমা করে ডেকো না, তুমি আমাকে নাম ধরেই ডেকো, আমি তাতেই খুশি। তো তারপর থেকে মা নাম ধরেই ডাকে। বাট ওই মায়ের একটা অভ্যেস হয়ে গেছে, তো মাঝে মধ্যে বৌমা বলে ডেকে ফেলে, বাট মাঝে মধ্যে নাম ধরে ডাকে। আর সত্যি কথা বলতে আমার নাম ধরে ডাকলেই বেশি ভালো, মানে ভালো লাগে আর কি। বৌমা কথাটার ওপর একটা না, বৌমা বললে মনে হয় যে এত দায়িত্ব, এই সেই বৌমা মানে বাড়ির, মানে কেমন একটা ফিল হয় আর কি। মানে দেখবে কথাতেই তো মানুষের সব কিছু, কথাতে ডাকেই মানুষের সব কিছু। তো ঠিক আছে, নাম ধরে ডাকলে নিজের খুব কাছের বলে মনে হয়, তো সেই কারণে মাকে বলি যে তুমি নাম ধরেই ডাকবে। আর শ্বশুরমশাই ও প্রিয়াঙ্কা বলেও ডাকে, ডাকে বলতে গেলে এমনি আমাকে ডাকলে বৌমা বলে। আর ধরো দীপ্তকে কিছু বলতে বললো বা কিছু, তখন বলে যে প্রিয়াঙ্কা। বাট আমার প্রিয়াঙ্কা নামটা শুনতেই সবার থেকে বেশি ভাল লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তো কটা বাসন ছিল ওগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে আবার বাড়ি যাব। হ্যাঁ, আজকে ডোমকল যেতে হবে, কারণ কালকে মেকআপের ক্লাসও আছে, আবার মেকআপের কাজও আছে। তো আজকেই আমি বেরিয়ে যাব, আজকে না বেরোলে তো একদমই সময় পাবো না। তো চলো আগে রেডি হয়ে নিই। তো আমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর পাশেই তো এর আগের দিন তোমাদের বললাম না যে পাশের জায়গাটাতে ফ্ল্যাটের কাজ চলছে, তো ওই কাজটাও জোর কদমে চলছে, একদম একদিনও বাদ নেই। মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই ফ্ল্যাটের কাজ তো হাত দিলে মানে একভাবে ওরা করতে থাকে। আমাদের মানে আমরা যেমন বাড়ি করলে কি হয় একটু থেমে থেমে করি, ফ্ল্যাট তো সেটা না, একদম শুরু করলে তো শেষ করেই একদম ছাড়বে, এরকম একটা ব্যাপার। আর আজকে হ্যাঁ, বাড়ি যাওয়ার টাইমে মানে কি জম্মের ভিড় ছিল আজকে ট্রেনে। জাস্ট দেখো, উলুবেড়িয়া থেকে হাওড়ার ট্রেন, এত পরিমাণে ভিড়। আর এই ট্রেনটা হচ্ছে মালদা ইন্টারসিটির ট্রেন। কি অবস্থা, জাস্ট ট্রেনের অবস্থা দেখো। কোনো রকমভাবে আমি জোর জবরদস্তি করে ঢুকে একটুখানি জায়গা পেয়েছি। মানে ভগবানও আমার উপর একটু সহায় হন আর কি, কারণ ভগবান বোঝেন যে এই বেচারি মেয়েটা প্রত্যেকদিন যাওয়া আসা করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবে না, তো ওর জন্য একটু জায়গা করে দিই। দেখো পা রাখার জায়গা পর্যন্ত নেই, এখানে ব্যাগ ট্যাগ রেখে দিয়েছে। সত্যিই খুব অসুবিধা হয়। লোকে বলে বিয়ের সময় বর যখন সিঁদুর পরায় তখন যদি নাকে পড়ে তাহলে নাকি এটাতে প্রমাণ পাওয়া যায় যে বর তাকে খুব ভালোবাসবে বা ভালোবাসে। তো আমি যতবারই সিঁদুর পরি, আমি একা একার কথা বলছি, ততবারই আমার নাকে পড়ে। তার মানে আমি আমার নিজেকে খুব ভালোবাসি, এটা কি প্রমাণ হয়? হতেও পারে। তো আমি নিজেকে নিজে এটাই ভাবছি যে না, আমি নিজেকে আমার এত ভালোবাসি যে সবসময় আমার নাকে সিঁদুর পড়ে যায়। তো কালকে তোর ভিডিওটা শেষ করা হয়নি, তাই ভাবলাম ভিডিওটা একটু শেষ করে নিই। ভিডিও শেষ করার আগে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে চাই। এটা হচ্ছে, কালকে আমি একটা ইউটিউবে পোল দিয়েছিলাম। পোল বলতে গেলে একটা কমেন্ট আমাকে একজন করেছিল, সেটা আমি মানে সেই কমেন্টটা নিয়ে আমি এত ডিস্টার্ব ছিলাম, এত আমার প্রবলেম হচ্ছিল না, এগুলো কিছুই হচ্ছিল না। ওটা আমার মানে এইগুলো বললে না আমার প্রবলেম হচ্ছিল, আমার ডিস্টার্ব হচ্ছিল, আমার মন খারাপ ছিল, এগুলো বললে যে কমেন্টটা করেছে বা যারা আমার খারাপ চায় তারা একদম ভীষণ আনন্দ পাবে। বাট না, তোমাদের ওই কমেন্টে আমার কিছুই যায় আসে না। বাট আমি ভাবছিলাম যে মানুষ এতটা নিচ মনের কি করে হতে পারে।
মানে মানুষের মানসিকতা এরকম কি করে হতে পারে যে আমার সন্তান, যাকে পৃথিবীতে আনার আমরা কোনো প্রিপারেশন নিইনি, মানে ওইটা আমরা ভাবিও নি, তো সে আসবে কি আসবে না, মানে যদি আসে তাহলে সে যেন পাগল হয়। মানে সিরিয়াসলি, ভগবান না করুক যেন তোমার হয় ওই রকম, ঠিক আছে? তোমার না হোক বা তোমার ফ্যামিলির কারণ না হোক। মানে একটা কতটা মন, মানে একটা মানুষের মন কতটা নিচু হলে সে এইরকম লিখতে পারে, তার মাথায় এইরকম আসতে পারে। তাকে তো আমার সাইকো ছাড়া কিচ্ছু লাগে না, সিরিয়াসলি সে সাইকো না, পাগল একটা। ভাই তুমি আমার বলেছো যে আমার সন্তান পাগল হবে বা কিছু, ভাই তুমি নিজে একটা পাগল, তোমার ট্রিটমেন্টের দরকার ভাই, তুমি কি ট্রিটমেন্ট করো। আর তোমাদের সবাইকে বলছি, যারা আমাকে ভালো লাগে না, আমার সাবস্ক্রাইবারদের ভালো লাগে না, তো প্লিজ আমার থেকে দূরে থাকো। কেন আমার ভিডিও দেখতে আসো? আমি কি তোমাদের ভিডিও দেখতে বলেছি ধরে ধরে যে না আমার ভিডিও দেখো, না হলে আমার ভিউজ হবে না, না হলে আমার টাকা ইনকাম হবে না? আমি তোমাদেরকে বলেছি? কেন ভাই? দূরে থাকো আমার থেকে, ঠিক আছে? আর যে পড়ে পায়ে পা লাগিয়ে ঝামেলা করতে এসো না, ওটা আমার স্বভাব না। এতদিন আমি ইউটিউবে কাজ করছি, সবাই আমাকে চেনে, সবাই আমাকে জানে। সো প্লিজ আমার থেকে দূরে থাকো। যত ভাবি আমি এদের মুখ লাগবো না, বাট কিছু কিছু কমেন্ট করে না, তোমরা দেখো ইউটিউবে কাজ করছি মানে নেগেটিভ কমেন্ট আসবে, মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি মানে নেগেটিভ কমেন্ট আসবে, তার মানে আমার ফিউচার বেবিকে নিয়ে তারা এরকম বলতেই পারে না। আর আমরা সেখানে জানি না যে ফিউচারে আমাদের ছেলে হবে না মেয়ে হবে, বা আমরা সেরকম প্রিপারেশনে নিইনি, এটাও এখনো ঠিক নেই যে আমি বাচ্চা নিবো কিনা। সো এইরকম কমেন্ট কিসের জন্য? তুমি তাকে নিয়ে কিছু সত্যিই কিছু বলতে পারো না। আর একটা কথাই বলবো তোমাদের জন্য, ওপরওয়ালা আছে, দেখছে সব কিছু। এমন কিছু বলো না বা এমন কিছু করো না যাতে ঘুরে ফিরে সেটাই তোমার নিজের হয়ে যায়। মানুষের ভালো চাইতে শেখো, আর যদি ভালো চাইতে না পারো কারোর খারাপ চেও না। এটা নিশ্চয়ই তোমার বাবা মা তোমাকে শিখিয়েছে যে কারোর ভালো না চাইতে পারলে কারোর খারাপ চাওয়াটাও মানে তুমি চাইতে পারো না। এইটুকু শিক্ষা অন্তত তোমার বাবা মা তোমাকে দিয়েছে, আশা করবো এটুকুই। ওকে, যা বলার বলে দিয়েছি, তোমরা তো আমার থেকে বেশি ওকে বলেছো, তো ঠিক আছে। এখানে সোশ্যাল মিডিয়ায় খারাপ কেউ কিছু বললে না, আমাকে তাকে জবাব দিতে হয় না, আমার হয়ে অনেকে জবাব দিয়ে দেয়, যারা আমার ভালো চায়, আমাকে যারা ভালোবাসে, যারা আমার শুভাকাঙ্ক্ষী, তো তারাই আমার হয়ে উত্তরটা দিয়ে দেয়। সো বুঝতে পারছো যে আমি যে খারাপ কমেন্টটা করেছো তাকে বলছি, বুঝতেই পারছো যে এখানে আমার ভালোবাসার মানুষের অভাব নেই। সো যাই হোক, আমি এখন রেডি হয়ে গেছি, এইটা পরেছি আর নিচে অনেকদিন পর স্কার্টটা পরেছি। বাট যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে এই যে পালমোনাসের নেকলেস চেইন আমার কেটে গেছে। এটা আবার সোনার দোকানে নিয়ে গিয়ে ঠিক করতে হবে, কারণ এত সূক্ষ্ম মানে ওইটা আছে, আমি ঢোকাতে পারবো না। স্নান করতে গিয়ে দেখি খুলে গেছে, এটা হলে ভালো লাগতো, বাট ঠিক আছে, কিছু করার নেই, তো নিয়ে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর যারা অসুস্থ বিকৃত মনের মানুষ, তারা আমার ভিডিও থেকে, আমার চ্যানেল থেকে প্লিজ দূরে থাকো। টাটা।